আমরা আলোচনা করব নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ রাজস্থান যে সাইট রয়েছে সেখানে তোমাদের যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনগুলি রয়েছে সেখানে তোমাদের কিন্তু নিযুক্ত করা হবে, যেখানে আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে, আলাদা আলাদা তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল দেখতে পাচ্ছ এখানে 2790 ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমরা আবেদন করতে পারছো এবং নিচের দিকে দেখতে পাচ্ছ যে ফিটার, ইলেকট্রিশিয়ান এইসব ট্রেডেও কিন্তু 126 খানা ভ্যাকেন্সি রয়েছে টোটাল। তো এই মিলে তোমরা দেখতে পাচ্ছ টোটাল যেটা রয়েছে 400-র উপরে তোমাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে ও অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারছো, যেখানে অনলাইনে আবেদন শুরু হবে 22/8 থেকে এবং যেখানে চলবে এটি 11/9/24 পর্যন্ত। তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো 4টে পর্যন্ত, 10টা থেকে শুরু হবে, ঠিক আছে। তো এখানে লেখাই আছে आवेदन शुल्क जमा करने की निधि पेमेंट एप्लीकेशन 22/8 থেকে 10টার মধ্যে থেকে 10 बजे से लेकर जो है कि এখানে দেখতে পাচ্ছ যে 23টা 49 অবধি, মানে 12টা অবধি তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এনপিসিএল এর তরফ থেকে নতুন ভ্যাকেন্সি, যেখানে আমি আজকের ভিডিওতে অল তথ্য আলোচনা করব। এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডিটেল অ্যাডভান্সমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ ক্যাটাগরি 1 এবং স্প্লেন্ডারি ট্রেন্সের জন্য তোমাদের কিন্তু এসটি এবং টিএন অপারেটরের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। স্টিপেন্ডারি ট্রেন্সের জন্য তোমরা এসটি এবং তোমরা টিএন মেনটেনারের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, প্রত্যেক বেলাইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও পৌঁছায় তোমার কাছে সবার আগে। এখানে দেখতে পাচ্ছ যে আনুসকোটি বিয়াকোটা রাজস্থান, পিন নম্বর দেওয়া আছে 32-3303। এখানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন তোমাদের কিন্তু নিযুক্তি করা হবে, যেখানে তোমাদের লাস্ট ডেট, ফার্স্ট ডেট, আমি অ্যাপ্লিকেশন করার ডেট সব বলে দিলাম। যেখানে তোমাদের আলাদা আলাদা ডিটেলস প্রুফ রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। এখানে তোমাদের ক্যাটাগরি এবং এই অনুযায়ী এসটি এবং টিএন অপারেটরের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। প্রাণী এবং দেখতে পাচ্ছ ভর্তি কারাগ্রহী এবং পরীক্ষা এই এসটি এবং টিএনের জন্য প্রচালকের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারছো, যেখানে হিন্দি এবং ইংলিশে তোমাদের নোটিফিকেশান রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। টোটাল 152টি ভ্যাকেন্সি রয়েছে, 26টি এসসি এবং এসটি 20টা, ওবিসি 30, 15টা, ইডাব্লিউএস পিডাব্লিউডি 7, এওয়ারদের জন্য 61 এবং টোটাল এখানে দেখতে পাচ্ছ বিয়ের জন্য একটি এবং এখানে আলাদা আলাদা যে পিডাব্লিউডি রয়েছে তাদের জন্য একটি ভ্যাকেন্সি, টোটাল 153টি। আর এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে যে 115টা তোমাদের কিন্তু ক্যাটাগরি 2, ঠিক আছে। এবং এখানে তোমাদের স্প্লেন্ডারি ট্রেন্সের জন্য এসটি এবং ট্রেন মেনটেন্যান্সের জন্য তোমাদের কিন্তু 19টা রয়েছে, এসসি এসটি রয়েছে 14, ওবিসি 23, 11টা তোমাদের কিন্তু ইডাব্লিউএস এবং 48টা আনরিজার্ভ এবং 11টা তোমাদের টোটাল রয়েছে এখানে ভ্যাকেন্সি, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 126, সব মিলে 279টি। এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডিসিপ্লিন ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, যেখানে তোমাদের পোস্ট ওয়াইজ ইলেকট্রিশিয়ানে 26টি রয়েছে টোটাল ভ্যাকেন্সি, যেখানে তার মধ্যে টোটাল সব পিডাব্লিউ ধরে 128টি রয়েছে, যেখানে তোমাদের এসসি এসটি ওবিসি হিসেবে ভাগ করে দেওয়া রয়েছে। আর ফিটারের জন্য 54টি রয়েছে, আমি আর এসসি এসটি হিসেবে বলছি না, তোমরা দেখে নেবে, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে তো ওই জন্যই আমি বলছি না। তো এখানে ইলেকট্রিশিয়ানের জন্য 14টি এবং তোমাদের ইনস্ট্রুমেন্টসের জন্য 26টি এবং তোমাদের ওয়েল্ডারের জন্য 2টি এবং ম্যাচিনিস্ট ট্রেনারের জন্য 2টি, এই মিলিয়ে সব মিলিয়ে 126টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমরা কিন্তু টোটাল 12 কারেন্ট ভ্যাকেন্সিতে অ্যাবভ পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। 267টা পোস্টের মধ্যে পিডাব্লিউডি ক্যান্ডিডেটসের জন্য এখানে রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে बहरा, তারপরে ऊंचा सुनने वाला जो व्यक्ति है मतलब পিডাব্লিউডির জন্য এসব নির্দেশ রয়েছে, এগুলো তোমাদের দেখে নেবে, ঠিক আছে। যারা পিডাব্লিউ রয়েছে, আমি আর এগুলো ডিটেলসে বলছি না। 40%-এর নিচে যারা রয়েছে তারা অবশ্যই আবেদন করতে পারছো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রভিত্রগ্রাহী পরীক্ষা মানে এখানে তোমাদের প্রচালকের জন্য তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট ক্যাটাগরি 2 স্প্লেন্ডারি ট্রেন্সের জন্য 3টে করে ভ্যাকেন্সি রয়েছে। এখানে কারেন্ট ভ্যাকেন্সি সব মিলিয়ে 7খানা, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে, টোটাল এখানে 5টা এবং আলাদা ভ্যাকেন্সি একটা, এই হিসেবে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কোন হিসাবে কিসে তোমরা কিন্তু কাজটা পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু শুধুমাত্র যেগুলো বলছি এগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান রাখা রয়েছে 10 পাস তোমাদের রয়েছে, তোমাদের এখানে 10+2 পাস রয়েছে, মানে এইচএস পাস রয়েছে, এসএসসি পাসে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যেখানে ভৌতিক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং গণিত তোমাদের থাকতে হবে, তো তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তোমরা 50% নিয়ে যদি পাস করো তবেই তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এটা এবং তোমাদের ইংলিশ সাবজেক্ট একটা মানে
ম্যান্ডেটরি সাবজেক্ট হিসেবে, অর্ডিনারি সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট হিসেবে সেটাও কিন্তু থাকতে হবে, তবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ 10 পাসেও আবেদন করতে পারছো, যেখানে তোমাদের জন্য আইটিআই পাস চাই, যেখানে রিলেভেন্ট টেটে, তবে তোমরা আবেদন করতে পারছো। ক্যাটাগরি 2 স্টাইপেন্ডারি তোমাদের ট্রেন্সে এসটি এবং টিএন এর জন্য আবেদন করতে পারছো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 50% মার্কস টেনে থাকতে হবে এবং তোমাদের কিন্তু 2 বছর আইটিআই থাকতে হবে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট ফিটার, ইলেকট্রিক এবং মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডারে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। যেখানে তোমাদের এক্সামটা দেখতে পাচ্ছ এইচএসসি ইংলিশ লেভেল, তো ইংলিশ থাকতে হবে, যেখানে এইচএসসি লেভেলের এক্সামিনেশন তোমাদের কিন্তু তোমরা কিন্তু এখানে শুধুমাত্র 12 পাস করলে আবেদন করতে পারছো এবং 10 পাস করলেও আবেদন করতে পারছো, যেখানে তোমরা শুধুমাত্র আইটিআই থাকলে আবেদন করতে পারবে। শুধু 10 পাস করলে কিন্তু আবেদন করতে পারছো না, 10 প্লাস প্লাস তোমাদের কিন্তু আইটিআই থাকতে হবে, তবে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, 12 পাস এবং 10 পাসের পার্মানেন্ট জব ভ্যাকেন্সি, যেখানে তোমরা আবেদন করতে পারছো নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের জন্য, যেখানে তোমাদের জন্য হাইট ওয়েট বলে দেওয়া রয়েছে। এসটিএন টিএন অপারেটরের জন্য, স্টাইপেন্ডারি অপারেটরের জন্য, ট্রেন্সের অপারেটরের জন্য 160 সেন্টিমিটার রাখা রয়েছে মিনিমাম হাইট, এবং তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের 45 কেজি 500 গ্রাম তোমাদের কিন্তু ওয়েট রাখা রয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রাখা রয়েছে। বাস তোমাদের এই দুটি কমপ্লিট করতে হবে, এমন নয় যে তোমাদের দৌড়াতে হবে এইসব, এইরকম কোনো কিছু নয়। এবং ফিজিক্যালি এবং মেডিকেলি তোমাদের অবশ্যই মানে সুস্থ থাকতে হবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের পোস্ট ফার্স্ট যেটা রয়েছে ক্যাটাগরি 2 স্টাইপেন্ডারি ট্রেন্স এসটি এবং টিএন এর জন্য তোমাদের কিন্তু যেটা দেখতে পাচ্ছ যে পরীক্ষণ के प्रथम के वर्ष में তোমাদের কিন্তু যে স্যালারিটা রয়েছে ট্রেনিংয়ের পিরিয়ডে তোমাদের কিন্তু যেটা রয়েছে স্টাইপেন্ড যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 20,000 টাকা তোমাদের কিন্তু পার মান্থ দেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু যেটা রয়েছে যে তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে ডিউরিং দ্য 2 ইয়ার ট্রেনিংয়ের জন্য তোমাদের ক্যাটাগরি স্টাইপেন্ডারি ট্রেন্স এসটি এবং মেনটেনারের জন্য তোমাদের কিন্তু 22,000 টাকা স্যালারি দেওয়া হবে পার মান্থ, যেখানে তোমাদের ব্লক অ্যালায়েন্স ওয়ান টাইম গ্র্যান্ট থাকছে 3,000 টাকা। ঠিক আছে, বুক ভাতা এবং তোমাদের একবার যেটা পাবে সেটা হচ্ছে তোমাদের 3,000 টাকা থাকছে, যেখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আফটার সাকসেসফুল কমপ্লিট ট্রেনিং, তারপর তোমাদের কিন্তু ট্রেনিং হওয়ার পর তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ বির যে পদ রয়েছে সেই অনুযায়ী স্যালারি দেওয়া হবে 21,700 টাকা। লেভেল 3 অনুযায়ী স্যালারি দেওয়া হবে, যেখানে 2000 রুলস 16 রুলস অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটা দেওয়া হবে। যেখানে তোমরা কিন্তু স্যালারি দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে পে লেভেল রয়েছে 3, যেখানে 21,700 টাকাতে পে ম্যাট্রিক্স শুরু হবে এবং চলবে 35,550 টাকা পর্যন্ত। ঠিক আছে, এখানে তোমাদের ডিএ পে প্লাস আরও থাকছে, বুঝতেই পারছো 15% 20% ডিএ থাকছে, তো এখানে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এবং আরেকটা যেটা রয়েছে তোমাদের 50% বা পরে, সেখানে তোমাদের 50% ডিএ থাকছে, যেখানে তাহলে তোমরা বুঝতেই পারছো 10,000 টাকা স্যালারি হলে তাহলে সেটা 20,000 হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমরা পেয়ে যাচ্ছ অ্যালায়েন্স পেয়ে যাচ্ছ, মানে ভাতা পেয়ে যাচ্ছ, পরিবহন যাত্রা পেয়ে যাচ্ছ, ছোট্টি যাত্রা পেয়ে যাচ্ছ, ট্রাভেল অ্যালায়েন্স, ঠিক আছে, আবাস এবং কিশোরিয়া ভাতা পেয়ে যাচ্ছ, এবং তোমরা দেখতে পাচ্ছ পাট্টা আবাস সুবিধা পেয়েছো, হাউস রেন্ট অ্যালাউয়েন্স, ঠিক আছে, লেটস তোমাদের অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি হাউজিং ইত্যাদি সব ঘর বাড়ির খরচা মানে বলতে পারো এগুলো পেয়ে যাচ্ছ, ঘরের ভাড়া মানে ঘর কোয়ার্টার এগুলো সব পেয়ে যাচ্ছ। তারপরে তার লোকেশন পার্সোনাল সাইট পেয়ে যাচ্ছ, সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, পার্সোনাল আপডেট অ্যালাউয়েন্স এগুলো, এমপ্লয় বেনিফিটস লেভেল এবং লেভেলে তোমাদের কিন্তু এনএসমেন্ট তোমরা পেয়ে যাচ্ছ, মেডিকেল পেয়ে যাচ্ছ, চিলড্রেন তোমাদের পরিবারের খরচা, টিভি কেবল চার্জেস খরচা, এগুলো তোমরা মোবাইল ফোনের রিচার্জের খরচা সব পেয়ে যাবে তোমরা এখান থেকে, নিউজ পেপার চার্জেস, ঠিক আছে, তারপর ক্যান্টিন সাবসিডারি এগুলো তো পেয়ে যাচ্ছ। 10 টাকার জিনিস তোমরা 5 টাকায় 7 টাকায় কিনতে পারছো, যেখানে 11/9/2024 অনুযায়ী আয়ু হতে হবে তোমাদের 18 থেকে 24 বছর পর্যন্ত, যেখানে তোমরা এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এবং এখানে তোমরা কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে তাদের জন্য নন ক্রিমি লেয়ার তারা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছে, পিডাব্লিউডি 10 বছর এবং এসসি এসটি তারা হলে আরও 5 বছর অধিক ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো 12 পাসে একটি ভালো জব ভ্যাকেন্সি, যেখানে তোমরা আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে, যেটা তোমাদের পার্মানেন্ট জব ভ্যাকেন্সি। এখানে কিন্তু সাধারণত ইঞ্জিনিয়ারিং এবং তোমাদের আইটিআই ট্রেড যাদের হয়ে থাকে তারাই আবেদন করতে পারো, তাছাড়া এখানে 12 পাসের খুব কমই ভ্যাকেন্সি দেখা যায়, তো তোমরা কিন্তু এতে আবেদন করতে পারো, যেখানে তোমাদের আলাদা আলাদা ডিটেলস রয়েছে। অবশ্যই আমিও আবেদন করব, যেহেতু আমারও ম্যাথামেটিক্স ফিজিক্স এবং সায়েন্স রয়েছে, মানে সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে, লাইফ সায়েন্স রয়েছে, সেহেতু আমিও কিন্তু এখানে আবেদন করব। তো আমার 12 যেহেতু রয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তোমরা কীভাবে আবেদন করবে। তো এরপরে ইন্টারমিডিয়েট বোর্ড এবং ব্যাংক গ্যারেন্টি তোমাদের থাকছে,
ঠিক আছে, 5 লাখ তোমাদের কিন্তু 7,000 টাকা রয়েছে। তো এগুলো তোমরা পেয়ে যাচ্ছ। আরও ফিজিক্যাল ট্রেন্ডস এগুলো তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। ডকুমেন্টস ভেরিফিকেশান এগুলো থাকছে। প্রিলিমিনারি এক্সাম হবে 1 ঘন্টা, তোমাদের সময় দেওয়া হবে। প্রাথমিক পরীক্ষা অবধি 1 ঘন্টা, 1 ঘন্টা তোমাদের সময় দেওয়া হচ্ছে প্রথম এক্সামের জন্য, এবং দ্বিতীয় এক্সামের জন্য 2 ঘন্টা সময় লাগছে, টাইম দেওয়া হবে। যেখানে তোমাদের অঙ্ক থেকে কোশ্চেন থাকছে, সায়েন্স থেকে কোশ্চেন থাকছে 20টা, অঙ্ক থেকে 20টা, এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10টা কোশ্চেন থাকছে। ঠিক আছে, অঙ্ক আর রিজনিংয়ের ভাগটাই বেশি। সরকারি চাকরিতে আমরা এটা দেখতে পাই, বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কটা কিন্তু থাকেই। ঠিক আছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 40% তোমাদের কিন্তু যদি নিয়ে আসো 100 নম্বরের মধ্যে 40 নিয়ে আসলে তোমরা কিন্তু পাস করে যাবে। আর SC/STরা যদি 30% নাম্বার নিয়ে আসো, 100-র মধ্যে 30 নিয়ে আসো, তাহলেও কিন্তু তোমরা পাস করে যাবে। ঠিক আছে, এখানে তারপর তোমাদের এরপরে যে পরীক্ষাটা হবে সেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ দুটো প্রশ্নপত্র থাকছে। এখানে তোমাদের যে এভিডেন্স টেস্ট রয়েছে, অ্যাডভান্স টেস্ট, সেখানে তোমাদের কিন্তু 2 ঘন্টা সময় দেওয়া হবে। সেখানে তোমাদের 150 মার্কের নাম্বার থাকছে। ঠিক আছে, স্টেজ 2-এ সেখানে সেই অনুযায়ী তোমরা কিন্তু HSC মাধ্যমিক এবং 12 লেভেলের কোশ্চেন থাকছে। 50টা মার্কসের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে, যেখানে 3টে ভুল করলে 1টা নাম্বার কাটা যাবে। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু রয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। সেই যে এক্সামটা হবে CBT 2-এ, সেখানে তোমরা 20টা নাম্বার নিয়ে আসতে পারলে তোমরা পাস করে যাবে 20%, মানে 100-র মধ্যে 20%। ঠিক আছে, আর এখানে তোমরা 30% নিয়ে আসবে আনরিজার্ভরা, এবং SC/ST OBCরা 20% নাম্বার নিয়ে আসলে পাস করে যাবে। তারপর তোমাদের স্টেজ 2 এবং টেস্ট 1-এ যে কমপ্লিট হবে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল, তোমাদের হাইট ওয়েট এগুলো মাপা হবে। তারপর তোমরা কিন্তু আবেদন করতে পারছো এসব পদের জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ কোয়ালিফাইং স্ট্যান্ডার্ডস ফর স্কিল টেস্টও তোমাদের নেওয়া হবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে জেনারেল কার্ডের জন্য 50%, আর SC/ST OBCর জন্য 40% থাকছে। তারা আরও 10% ছাড় পেয়ে যাবে। আর ওয়েবসাইট রয়েছে www.npcil-careers.co.in, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ www. এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। আমি অ্যাপ্লাই করার যে প্রসেস সেটা কিন্তু দেখিয়ে দেবো তোমাদের, অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কোনো রকম অসুবিধা হবে না। ফর্ম ফিল আপ শুরু হলে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করছো। যেখানে তোমাদের আলাদা ক্যাটাগরি এবং কোয়ালিফাইং মার্কস ডিটেলস তোমাদের এগুলো দেওয়া রয়েছে, 55, 60 এবং তোমাদের 65%, এগুলো কিন্তু তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো CGPA ইত্যাদি এগুলো তোমরা রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা ডিটেলস তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে। 22/8 থেকে শুরু হচ্ছে, 11/9 পর্যন্ত চলবে। আমি তোমাদেরকে আরও একবার বলে দিলাম, 10 থেকে তোমাদের যেটা রয়েছে 20 কেবির মধ্যে তোমাদের দেখতে পাচ্ছ সিগনেচারটা আপলোড করতে হচ্ছে, এবং ফটো তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে, যেগুলো তোমাদের অবশ্যই 20 থেকে 50 কেবির মধ্যে রয়েছে। তো তোমাদের 10 ক্লাস ডিটেলস, 12 ক্লাস ডিটেলস দিয়ে তোমরা ITR ডিটেলস দিয়ে আবেদন করতে পারবে ইত্যাদি ডিটেলস। এবং তোমাদের এখানে যেটা রয়েছে ফিজ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান 100 টাকা চার্জ রাখা রয়েছে। যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ক্যাটাগরি 2 স্টাইপেন্ডারি ট্রেন্সের জন্য, STTN এর জন্য তোমরা 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারছো। ঠিক আছে, আর এখানে যারা SC/ST OBC রয়েছে তাদের জন্য কোনো রকম চার্জেস কিন্তু লাগছে না। তো 100 টাকা মানে অনেকটাই কম, SSCর মতো। তো এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি, ভোটার ID, কলেজ কার্ড, ডকুমেন্টস দিয়ে, যে কোনো একটা ID দিয়ে, এবং তোমাদের আলাদা আলাদা যে কলেজের পাস আউট মানে সরি স্কুল পাস আউট ডিটেলস রয়েছে সেই অনুযায়ী আরেকবার তোমরা দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপ ডিটেলস। ফর্ম ফিল আপ অবশ্যই আমি করব, যেহেতু আমার ITI নেই, কিন্তু আমার সায়েন্স আছে উচ্চ মাধ্যমিকে, সেহেতু আমি কিন্তু এখানে আবেদন করব। ঠিক আছে, তো তোমাদের কিন্তু দেখিয়ে দেবো তোমরা কীভাবে আবেদন করবে। 40% তোমাদের যেটা রয়েছে ভ্যালুয়ালি রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। আর ফর্ম ফিল আপ ডিটেলস বারবার এখানে রয়েছে, তোমরা এটাও ভালো করে দেখে নিতে পারো। এখনও শুরু হয়নি, দেরি আছে। ঠিক আছে, তো এগুলো তোমরা দেখে নিতে পারো। আর তোমরা কোন এক্সামের জন্য, কারা কারা কী এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে মানে হেল্প করব, এবং তোমাদের কিন্তু সেই বিষয়ে বই অথবা তোমাদের যদি কোনো কিছু নোটস প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর কে কোন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ সেটা বলবে, অবশ্যই আমি রিপ্লাই দেবো। অবশ্যই ভালো লাগবে তোমাদের সাথে কথা বলে, এবং তোমাদের NPCL এর careers.in গিয়ে তোমরা আবেদন করবে। ঠিক আছে, তো এই হচ্ছে ফুল বিস্তারিত ডিটেলস। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা কিন্তু এগুলো দেখে নিতে পারো। যদি কারো কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ফর্ম ফিল আপ শুরু হলে অবশ্যই ফর্ম ফিল আপ আমি নিয়ে আসবো, যেখানে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে ফর্ম ফিল আপ করতে পারবে, তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে বন্ধুরা, তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটা এখানেই শেষ করছি।